বন্ধুরা, বৃষ্টি পড়লে সকলের ঘরে রহমত আসে। দেখেন আমাদের ঘরে কিভাবে রহমতের পানিগুলো পড়তেছে। এই হচ্ছে আমাদের বর্তমানে কারখানার পরিস্থিতি। দেখুন কিভাবে পানি পড়তেছে। ওই পাশে দেখেন একেবারে ৮-১০ জায়গা দিয়ে পানি পড়তেছে। ভাই, এটা হচ্ছে মাদ্রাসার সম্পদ। মাদ্রাসায় বারবার বলার পরেও ওনারা গুরুত্ব দিচ্ছে না। দেখেন কত জোরে জোরে পানি পড়তেছে এবং এরকম বালতিগুলো ভরতে সেকেন্ডের ব্যাপার। দেখেন কি পরিমাণ পানি, একটু জুম করে দেখেন ওই বালতিটা, সাদা বালতিটা দেখেন কিভাবে ভরতেছে। দেখেন সাদা বালতিতে দেখেন কিভাবে পানি ভরতেছে, একটু বৃষ্টিতেই এই অবস্থা। দেখেন বাইরের অবস্থা, এই দেখেন কিভাবে পানিটা পড়তেছে। দেখেন বর্তমানে যে সাব মালিক রয়েছে এটা, ওনাকেও বলছি যে অনেকবার যে ভাই আমার চালগুলোকে চেঞ্জ করে দেন। এর আগে আমরা টাকা দিয়ে চাল পরিবর্তন করার পরেও মাদ্রাসা থেকে যে চাল দিয়েছিল সেটাও হচ্ছে মনে করেন কিছুদিন চলার পরে পুরো চালগুলো হচ্ছে ছিদ্র হয়ে গেছে জায়গায় জায়গায়। তো বারবার কি আমাদের পকেট থেকে এভাবে টাকা দিয়ে করা সম্ভব কিনা। দেখেন এই হচ্ছে আমাদের কারখানার পরিস্থিতি। সামান্য বৃষ্টিতেই যে পরিমাণ পানি পড়তেছে আপনারা একটু ফোকাস করলে বুঝতে পারবেন। এই বালতি মনে করেন যে ১ ঘন্টার মধ্যে ভরে যাবে। দেখেন কি পরিমাণ পানিটা পড়তেছে চাল থেকে। এই যে এই বালতি দেখেন কারের উপরে আমার এত পরিমাণ মাল ঘরের মধ্যে, এই মালগুলো ভিজে গেলে চালানো মুশকিল। দেখেন কি পরিমাণ মালটা রয়েছে, আর আমরা কোন ভরসায় মনে করেন যে এই ঘরে থাকবো। দেখেন দুঃখ কাকে বলবো আর কি শুনবে আমাদের দুঃখগুলো। দেখেন কি পরিমাণ মালটা রয়েছে, আর এভাবে যদি সামান্য বৃষ্টিতে পানি পড়ে তাহলে আমাদের থাকাটা কতটা অসুবিধা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই দুঃখজনক এবং খুবই কষ্টে ভিডিওটা করা হচ্ছে। আপনারা অনেকেই জানতে চান যে আমাদের অবস্থাটা কিরকম। দেখুন এই এখানে প্রায় ১৫-২০টা চাল মনে করেন একেবারেই বাদ হয়ে গেছে। আমরা অনেক সময় বাড়িতে ঘুমিয়েও শান্তি পাই না যখন রাত্রে বৃষ্টি হয়। গত ২ দিন আগে বৃষ্টিতে অনেকগুলো মাল ভিজে গেছে, কারণ সব সময় তো আর বালতি এভাবে দিয়ে যাওয়া সম্ভব হয় না। আমি রাত্রে ঘুমাচ্ছি অথচ আমার টেনশন যে কোন সময় ঘর ভিজে মাল নষ্ট হয়ে যায়। গত ২-৩ দিন আগে অনেকগুলো মাল ভিজে একেবারে প্রায় বাদ হয়ে গেছে। এর দায়ভার কে নিবে বলেন? এর দায়ভার কেডা নিবে? কার কাছে বলবো এই দুঃখের কথাগুলো বলেন? আপনারাই বলেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিয়েন। তো বন্ধুরা, এই ছিল দুঃখের ভিডিও। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিওতে।